বাটা মাছ নিয়েছি, আর এখানে ফুলকপি আছে, আলু আর বড়ি। বাটা মাছ, ফুলকপি, আলু, বড়ি দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করব। তেল গরম করতে দিয়েছি, মাছটা ভেজে তুলে নেব। সব সবজি ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এইখানটায় হলুদ, লঙ্কা, ধনে, জিরে সব নিয়ে আর গুলে রেখেছিলাম, এগুলোটা দিয়ে দেবো। এটাকে ভালো করে মশলাটা কষে তারপর সবজিগুলো তুলে দেব। মশলা ভালো করে কষা হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো তুলে দিয়ে দেবো। আলু, ফুলকপি সব ভেজে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে কষে জল ঢেলে দেবো। সবজি ভাজা হয়ে গেছে, কষাও হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিলাম না, কারণ এগুলো সব সবজি ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ফুটে উঠলে মাছটা তুলে দেবো আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। আবার নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে পরে মাছটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বাটা মাছের ঝোল, ফুলকপি, আলু আর বড়ি দিয়ে জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল করা কমপ্লিট।